এসেছি না বলে যাচ্ছি। তারকেশ্বরের জন্য আমরা বেরিয়েছি। তারকেশ্বরের জন্য আমরা এখন রওনা দিচ্ছি। আর এখন পাশে আমরা এটা বুঝলাম আইডিতলা ঘাটে স্নান সেরেছি থেকে জলও নিয়ে নিয়েছি। জল নিজে গায়ে স্নান করে এখন লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। লঞ্চের জন্য আসলে আমরা হাওড়া পরে যাবো। বন্ধুরা দেখতে পেলে আমরা আইডিতলা থেকে স্নান সেরে লঞ্চ ঘাটে অপেক্ষা করছি আর লঞ্চের জন্যে। আর এদিকে মাম্মা আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এই যে জলও নিয়ে নিয়েছি, দেখো স্নান সেরে গঙ্গা জল ভরে নিয়েছি। এবার আমরা লঞ্চে উঠবো, উঠে হাওড়া মানে ওপার যাব। লঞ্চে করে ওপার গিয়ে হাওড়া থেকে ট্রেন ধরবো। সে দেখতে দেখতে লঞ্চও কিন্তু চলে এসছে দেখো। এবার লঞ্চে উঠে আমরা ওপার যাব, ওপার গিয়ে ট্রেন ধরবো। তো চলো লঞ্চে ওঠা যাক। আর এই দেখো দেখতে দেখতে লঞ্চে উঠে গেছি। আর যেহেতু ভিজে গায়ে ছিলাম বলে আর বসিনি, দাঁড়িয়ে আছি। আর মাম্মামকে দেখে একটা পাশে একজন ছিল, উনি একটু বসতে দিল ওকে। মাম্মাম তো বসে পড়েছে, চলো দেখতে পাবে মাম্মাম বসেছে। আর আমরা ওই নদীর ওপারে মানে গঙ্গার ওপারে দৃশ্যটা দেখো কি সুন্দর দেখতে, কি দারুণ লাগছে। মনে হচ্ছে যেন আলো ঝলমল করছে। আর ওই যে ভূতনাথের ঘাট কিন্তু এখানে নিমতলা যে শ্মশান, সেই শ্মশানের যে ঘাট, সেই ঘাটটা ওইখানে দেখা যাচ্ছে, যেখানে তোমরা দেখো। আর এই দেখো মাম্মা বসে পড়েছে, বসে এদিক ওদিক দেখছে চারিদিকে। চলো। আর এই দেখো সুন্দর একটা মূর্তিটা কিন্তু খুবই সুন্দর দেখতে। যেহেতু প্লাস্টিকের ভিতরে বলে খুব একটা স্পষ্ট আসেনি, কিন্তু মূর্তিটা কিন্তু খুব দারুণ। আমার মনে হয় হয়তো কেউ তারকেশ্বরে মূর্তিটাকে যেরকম বাঁকে করে নিয়ে যায় ওরকম নিয়ে যাবে, নাহলে হয়তো কারোর বাড়ি হয়তো প্রতিষ্ঠা করবে, যাই হোক। আর ওই দেখো ব্রিজ, দেখলেই বুঝতে পারছো হাওড়া ব্রিজ। আর এদিকে হাওড়া ব্রিজের নিচ থেকে দেখো আমরা চলে আসছি, এসে আমরা ঘাটে নামবো। তো চলো যাওয়া যাক। আমার তোমার সাথে আবার দেখা হবে কি আমাদের সেই হাওড়া স্টেশনে। আর এই দেখো স্টেশনে আমরা প্রায় এসে গেছি, না এখনো লঞ্চে আছি। তোমরা ওই দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনটা, স্টেশনের যে উপরটা ওখানে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। এটা আমরা স্টেশনে ঢুকে পড়েছি। আর তোমাদের দাদাভাই টিকিটও করে নিয়েছে। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে রওনা দিই। ট্রেনটা কোন লাইনে দেবে সেটার উদ্দেশ্যে এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এই দেখো আস্তে আস্তে যাচ্ছি। আর আমাদের ট্রেনটা ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ করেই দেখি আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে, মানে ট্রেনটা স্টেশনে দিয়ে দিয়েছে। তো ওই দেখো তোমাদের দাদাভাই আর মাম্মা আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি ক্যামেরাটা করতে করতে। আর এই দেখো তারকেশ্বর যাত্রীরা সব বসে আছে, প্রচুর প্রচুর তারকেশ্বরের যাত্রী সব চারিদিকে, খুবই সুন্দর লাগছিল। এখানে তো তবুও কম। চলো আমরা যেখানে নেমেছি সেখান থেকে তোমাদেরকে দেখাবো যে কত যাত্রী সব পায়ে হেঁটে মজা করতে করতে তারকেশ্বরে যায়। আমি এই প্রথমবার বিয়ের পরে যাচ্ছি, বিয়ের আগে একবার গেছিলাম, আর এই ফার্স্ট টাইম বিয়ের পরে যাচ্ছি। তো চলো তোমরাও দেখো কত মজা। আর এই দেখো ট্রেনেও আমরা উঠে বসে পড়েছি। আর মাম্মা খুব মজা করছে এখন বসে বসে, আর আমরাও মজা করছি। এবার ট্রেনও চলতে শুরু করেছে। আর এদিকে খুব খিদে পেয়েছে। তোমাদের দাদাভাই দেখো খাবার কিনে দিয়েছে আমাকে, মাম্মামের জন্য। ওপর থেকে আমরা একটু কেক বিস্কুট কিনেছিলাম, সেটা তো মাম্মাম খেয়েছে, আবার আমরাও খাবার কিনে নিয়েছি, সেটাও খেয়েছি। আর দেখতে দেখতে দেখো কত ট্রেনে তারকেশ্বর যাত্রী উঠে পড়েছে। সবাই হেঁটে যাচ্ছিল, যেতে যেতে সবাই এখন ক্লান্ত, তারা এখন সবাই ট্রেনে উঠেছে। আর আমরা প্রথমেই ট্রেন উঠেছি, গিয়ে এবার আমরা নেমে ওখান থেকে হেঁটে তারকেশ্বর যাব। তো আমরা নামবো হচ্ছে মালিয়া স্টেশন, ওখান থেকে আমরা হাঁটা স্টার্ট করব। ট্রেন চলছে, আমরাও চলছি আস্তে আস্তে। আর এই দেখতে দেখতে প্রায় চলে এসেছি। আর দেখো স্টেশনে
প্রচণ্ড ভিড়। আর অধিকাংশ লোক কিন্তু সবাই শেওড়াফুলি থেকেই জল নেয়, কিন্তু আমরা শেওড়াফুলি থেকে জল নিয়ে সবাই হাঁটতে হাঁটতেই যায়, কিন্তু আমরা ভেবেছি অতটা পারবো কিনা, যেহেতু মাম্মাম ছোট, মাম্মামকে নিয়ে যাচ্ছি, ওই জন্য আমরা আইডিতলা থেকে স্নান সেরে মানে ট্রেনে করে ভেবেছি মালিয়াতে নেমে ওখান থেকে ভূতনাথ হয়ে তারপর হাঁটা শুরু করবো। ওই দেখো রাস্তায় কত তারকেশ্বর যাত্রী দাঁড়িয়ে আছে, এদিকে আমরা কিন্তু নেমে পড়েছি। দেখো ট্রেন থেকে নেমে আমরা মালিয়াতে নেমেছি, নেমেই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। তোমার দাদাভাই বলছিল এখান থেকে একটা টোটো নিয়ে ভূতনাথের ওখানে যাবে, তাই বললাম না চলো হেঁটেই যাই। আর দেখতে দেখতে দেখো আমরা ভূতনাথে কিন্তু ঢুকে পড়েছি। চারিদিকে শুধু মানে তারকেশ্বর যাত্রী দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, যেহেতু সবাই হেঁটে হেঁটে ক্লান্ত, এখানে এসে একটু বিশ্রাম করছে সবাই। আর আমরা এখান থেকেই হাঁটা স্টার্ট করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, বাবার মাথায় ওখানে গিয়ে একটু জল ঢালবো। ভূতনাথ বাবার এখানে এসেছি, এবার চলো আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে, গিয়ে তোমাদেরকে দর্শন করাই চলো ভূতনাথ বাবার। ওখান থেকে আমরা জল ঢেলে তারপরে এখান থেকে পায়ে হেঁটে আবার সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা করব। আস্তে আস্তে দেখো আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর চারিদিকে দেখো কত লোক, মানে মানে যত তারকেশ্বর যাত্রীরা শুয়ে বসে বিশ্রাম করছে, যেহেতু এরা কিন্তু সবাই হেঁটে হেঁটেই এসছে, এসে ক্লান্ত হয়ে গেছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থাও দিয়েছে, এবার শুয়েও আছে, কেউ খেয়ে দিয়ে হয়তো একটু বিশ্রাম করছে, এখান থেকে আবার তারা হাঁটবে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে উঠছি। আর এই দেখো চারিদিকে শুধু সব বাবার চেলারা বসে আছে, আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি। গিয়ে প্রথমেই বাবার মন্দিরে প্রণাম করব, আর প্রণাম সেরে ওখানে একটু বাবার মাথায় জল ঢালবো। তো মাম্মা আমার তোমরা দাদাভাই আগে প্রণাম সারলো, যেহেতু ক্যামেরা করার লোক তো আর কেউ নেই, আমাকেই করতে হবে। আমি ক্যামেরাটা ধরেছি আর ওরা প্রণাম করছে। এবার তোমার দাদাভাই ক্যামেরা ধরবে, আমি গিয়ে প্রণাম করব। তো প্রথমেই ভূতনাথ বাবা ওখানে প্রণাম সেরে ওখান থেকে একটু জল এখানে দক্ষিণা দিল মাম্মা, দিয়ে এখান থেকে একটুখানি জল মানে আমাকেও দেখাবে বলে, দেখো এই যে আমি দেখতে পাচ্ছ কি অবস্থা, ট্রেনে বসে মাথা টাথা চুল টুল কী অবস্থা হয়েছে, যেহেতু ভিজে গায়ে ছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন মোটামুটি ঠিক আছে, শুকিয়ে গেছে জলটা। এবার আমি প্রণাম সেরে ওখান থেকে আস্তে আস্তে মহাদেবের মাথায়ও জল দেবো। ওখানে যেহেতু পাশে মহাদেবও আছে, মহাদেবের মাথায় জল দিয়ে আমরা বেরিয়ে আসবো ওখান থেকে। আর এখানে কি বলো তো, যেহেতু আমরা এখনও তো হাঁটিনি, ওই জন্য খুব একটা ক্লান্ত নই। আর এখন যেহেতু হাঁটবো, কত লোক কত ক্লান্ত, দেখে কি মানে কেমন লাগছে, সবাই হাঁটতেই পারছে না মনে হচ্ছে, যেহেতু তারা শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে এত দূর অবধি চলে এসছে, ওই জন্যই তারা হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। এখানে আমাদের একজন শোনার লোকের সাথে দেখাও হয়ে গেছিলো, কিন্তু তোমার দাদাভাই যেহেতু চিনতে পারিনি বলে সে আর মানে কথা না বলে সেও এগিয়ে গেছে, আর আমরাও বুঝতে পারিনি, তার সাথে আর কথা হয়নি। তা এই দেখো আমাদের মহাদেব, আমরা মহাদেবের মাথায় জলও ঢেলে নিলাম এখানে। আর এখান থেকে আমাদের তিলকও দিয়ে দিয়েছিল, যেহেতু সব কিছু ভিডিও করা তো সম্ভব হচ্ছিল না, যতটুকু পেরেছি তোমাদের সামনে ততটুকু তো ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখো জল খুলে নিয়েছে বোতলটা, এবার জল ঢালবে। মাম্মামও বায়না করছে, বাবা আমিও ঢালবো, আমাকেও দাও আমাকেও দাও। তা যেহেতু মহাদেব একটু দূরে ছিল বলে ও তো ঢালতে পারবে না, তাই বলছে, ওর বাবা বলল আমাকে ধরে থাকো, তারপরে তুমি ঢালতে পারবে। তারপরেও তোমাদের দাদাভাই দেখো নন্দীর কাছে ওকে নিয়ে যাচ্ছে, বলতে চলো নন্দীর মাথায় একটু জল ঢেলে দেবে। তো ওখানে গিয়ে নন্দীর মাথায় মাম্মাম একটু জল দিয়ে দিল, ও তাতেই খুব খুশি। মানে ও মনে করছে, যেহেতু প্রথমবার তো কখনো এসব দেখিনি, আরও খুব মজা করে করেই কিন্তু হাঁটতে হাঁটতে গেছে। চলো তোমরাও দেখতে পাবে সামনে, খুবই মজা করছিল। আর ওখানে ব্রাহ্মণেরাও ওকে বলছে যে এত ছোট বাচ্চা ও হেঁটে হেঁটেই যাবে, মানে অনেকেই, শুধু ব্রাহ্মণেরা না, অনেকেই বলছে রাস্তায়, যেই দেখছে যে এত ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। আর এই দেখো আমাদের জল ঢালা কিন্তু হয়ে গেছে, এবার এখন থেকেই আমরা হাঁটা শুরু করছি।
আর ওই দেখো সামনে বাঘ যাচ্ছে। তোমাদের বলেছিলাম না যে সামনে ওই আমরা লঞ্চে যে মহাদেবটা দেখেছি, তারা কিন্তু এরকমভাবেই মহাদেবকে এরকমভাবে সাজিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে নিয়ে যায়। অনেক বড় বড় বাঘ যায় ওখান থেকে। আর এই যে আমরা হাঁটছি, আর মাম্মাম দেখো নেচে নেচে হাঁটছে, খুবই মজা পাচ্ছে ওখানে। আর তোমরা पार करेगा पार करेगा पार करेगा पार करेगा पार करेगा तारक बम तारक बम तारक बम। রাস্তায় বিভিন্ন রকমের খাবার আছে, ভাত তরকারি ডাল লুচি পুরি, কি খাবে, জল লজেন্স ক্যাডবেরি, কিচ্ছু অভাব নেই, চারিদিকে শুধু খেতে দিচ্ছে। আমরা তত কিছু খাইনি, একটু খিদে পেয়ে গেছিলো বলে এখানে বললাম দেখো লুচি দিয়েছে, তরকারি মানে ছোলার ডাল আলুর দম, তারপরে বোঁদে দিয়েছিল, সেটাই আমরা খেয়ে নিলাম। খেয়ে আবার হাঁটতে শুরু করলাম। আর এইখানে দেখো মহাদেবের মূর্তি উপরে, এখানে এখানে সবাই দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিল, আমরাও একটু তুললাম। এই যে মাম্মামের এখন এই খাওয়া দাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাম্মামের পায়ে কি পরিয়ে দিয়েছি, অ্যাংলেট পরে দিয়েছে, আর মাম্মাম হাঁটতে পারছে না। বাবা আমি আর পাচ্ছি না, আমার খুব শরীর খারাপ করছে। আর দেখো মাম্মামের জামাটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, রাস্তায় একটু বসেছিলাম আর দেখছি খুব ঘেমে গেছে, সাদা জামা পরা ছিল, ঘেমে গেছে, ঠান্ডা লেগে যাবে বলে জামাটা চেঞ্জ করে আবার এটা পরিয়ে দিয়েছি। আর ওর বাবার ঘাড়ে উঠে পড়েছে, আর আমিও হাঁটছি, ওর বাবাও হাঁটছে, এখানে মাম্মামও হাঁটছে। আর এখানে হাঁটতে হাঁটতে আমরা তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মজাও হচ্ছিল কিন্তু কষ্ট হচ্ছিল একটু, যেহেতু অনেকটা হেঁটে এসেছি, পায়েও ব্যথা করছিল হালকা হালকা। মাঝখানে একটু একটু বসেও নিয়েছি, কোথাও কোথাও একটু বিশ্রাম করে আবার হেঁটেছি। আর আমাদের সঙ্গে তো কোনো বাঘ ছিল না, আমরা শুধু এমনি জল নিয়ে যাচ্ছিলাম। যারা বাঘ নিয়ে যাচ্ছিল তাদের তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো, বড় বড় বাঘগুলো যারা ঘাড়ে করে করে নিয়ে যাচ্ছে তাদের তো প্রচুর কষ্ট। তো দেখতে দেখতে কিন্তু আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। আর এই দেখো এটা কিন্তু সকালবেলা, আমরা সারা রাত হেঁটেছি। আর এই সকালবেলা আমরা কিন্তু একটা ওখানে ঘরও ভাড়া নিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি আমরা, যেহেতু একটু ক্লান্ত হয়ে গেছিলাম ওই কারণে আর ভিডিও করা হয়নি। আর এই দেখো আমরা এই রাস্তা থেকে, এটা কিন্তু তারকেশ্বরের রাস্তায় ঢুকে গেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে তারকেশ্বর মন্দিরে ঢুকবো ওখান থেকে। আর তখন সকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, আমরা ভিজতেই গেছি বাবার মাথায় জল ঢালতে। আর কখন গেছি বলো তো, আমরা কিন্তু বিকেলের দিকে জল ঢেলেছি, আমরা ঠিক 4:30 5টায় জল ঢেলেছি, ওই সময় ভিড়টা কম। আর এই দেখো বৃষ্টির জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম এক জায়গায়, আর ভাবছি কতক্ষণ আর দাঁড়াবো, ওই জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর আমাদের জন্য প্রবলেম ছিল না, মাম্মামের জন্য, যেহেতু বৃষ্টি পড়লে তো একটু ঠান্ডা লাগার ভয় আছে। আর এই দেখো তারকেশ্বরের মন্দিরে ঢুকছি, আর এই যে হচ্ছে মহাদেব সামনে, যারা যারা গেছো তারা তো জানোই। আর এই যে সেই দুধ পুকুরে আগে প্রথমে মাম্মামকে নিয়ে তোমাদের দাদাভাই নেমে গেছে স্নান করতে, ও স্নান করে উঠলে তারপরে আমি নামবো। তো চলো ও স্নান সেরে নিক। মাম্মাম তো কিছুতেই ডুব দেবে না, আর ওর একটু ডুব দিতে ভয় লাগে, বলে আমরা যখন আইডির তলাতে স্নান করেছি তখনও ডুব দেবে না, জোর জবরদস্তি ওর বাবা দেওয়াতে পারলো না, ওই হাত দিয়ে স্নান করিয়ে দিয়েছিল। এখানেও তাই, ও দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই এখানে ডুব দিয়ে নিল, ডুব দিয়ে উপরে উঠবে, আর আমিও নামবো। তারপরে নেমে এখান থেকে প্রসাদ নেব, নিয়ে পুজোর জন্য যাব। এই দেখো আমারও স্নান হয়ে গেছে, আমিও কিন্তু স্নান করে নিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন, দেখে বুঝতে পারছি কিনা জানি না,
আর মহাদেবের মাথায় জল ঢালতে গেলে কিন্তু এই দুধ পুকুরে নেমে স্নান সেরে তবেই জল ঢালতে হয়। আমি আগেও যখন একবার এসেছি বিয়ের আগে তখনও কিন্তু তাই করেছি। আর এই দেখো আমাদের কিন্তু জল ঢালা হয়ে গেছে। জল ঢালার পরে এই যে আমরা, আর ভিতরে কি বলো তো, ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই বলে আমরা কিন্তু ভিতরের ভিডিওটা করতে পারলাম না। ওখানে ক্যামেরা অ্যালাউ করবে না, আর যেখানে ক্যামেরা অ্যালাউ না সেটা না করাই ভালো। আর আমরা এই জল ঢালা হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের ব্যাগপত্র যেখানে আমরা ঘর ভাড়া নিয়েছিলাম ওখানেই ছিল। ভেবেছি একবার এখান থেকে সব কিছু স্নান সেরে জল টল ঢেলে, আর এখান থেকে কিন্তু প্রসাদও নিয়েছিলাম, আমরা প্রসাদ নিয়ে আমরা ওইখানে চলে যাব, গিয়ে ঘরে গিয়ে তারপরে রেডি হয়ে আমরা বাড়ির জন্য রওনা দেবো। তো এই দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছি, আর আস্তে আস্তে যেতে যেতে দেখো এখানে নন্দীকে নিয়ে যাচ্ছে দেখো বাঁকে করে। এরকমভাবেই কিন্তু যে মহাদেবকে তোমাদের দেখিয়েছিলাম ওরকমভাবেই নিয়ে যায়। তো দেখো এখানে এই বাঁকটাও কত সুন্দর যাচ্ছে। তা এখানেই আমার ভিডিও আজকে শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।